এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতুল আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুমের প্রতিনিধি রহমানিয়ার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শেখ বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং নবী প্রেমিক ও তৌহিদি জনতা, আজকে কাদিয়ানী সম্প্রদায় যারা আমাদের নবীজিকে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটা তারা স্বীকার করে না, বরঞ্চ তাদের আকীদা ও বিশ্বাস হলো যে আমাদের সর্বশেষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী হতে পারে। সেই হিসাবে তারা গোলাম আহমদ কাদিয়ানী তাকে তারা নবী হিসাবে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে তারা কাফের বলে স্বীকৃত হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমাদের প্রাণের দাবি, যেমন আজকে পৃথিবীর প্রায় 40টা দেশেরও বেশি দেশে তাদেরকে কাফের বলে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যেমন পাকিস্তানে হয়েছে, যেমন মালয়েশিয়াতে হয়েছে, যেমন সৌদি আরবে হয়েছে, আরও পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়া হয়েছে। এটার জন্যই তারা তো কাফের, যেহেতু তারা আমাদের নবীর খতমে নবুয়াতকে অস্বীকার করেছে, এটা সেই হিসাবে তারা তো কাফের হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ, যেহেতু তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় হিসাবে নিজেদেরকে তারা দাবি করে, ঘোষণা করে, প্রসার করে, সাধারণ মুসলমান যারা তারা তাদের সাথে মুসলিম মনে করে বিবাহ শাদীর সম্পর্ক, তাদের উপাসনালয়কে মসজিদ হিসাবে তারা স্বীকৃতি দিয়ে সেখানে নামাজ পড়ে, এবং তারা সাধারণ মুসলমান তাদের ষড়যন্ত্রে পড়ে ঈমান হারা করছে। এজন্য আমাদের প্রাণের দাবি হলো, আমাদের এই সংখ্যাগরিষ্ঠ 90-95% মুসলিম দেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম স্বীকৃতি করে ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ঈমান এবং ইসলামকে হেফাজত করার দাবি নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যেমন সেই মুসাল্লামাতুল কাজ্জাব, যে নাকি সেই নবীর নবুয়াতের দাবি করেছিল, তাকে সেই হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু খতম করেছিলেন। সেই সাহাবায়ে কেরাম 1000-এরও বেশি সেখানে শাহাদত বরণ করেছিলেন। আজকে আমরা আমাদের নবীজির খতমে নবুয়াতের সংরক্ষণের করার প্রয়োজনে যদি জীবনও উৎসর্গ করতে হয়, বিসর্জন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি কি না? যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আজকের এই মহাসমাবেশ থেকে সরকারের সদাই উদ্ভব হবে, সরকার তাদেরকে অমুসলিম বলে স্বীকৃতি দেবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।